হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আমরা জানবো নভেম্বর মাসের এনার্জি, অর্থাৎ ট্যারো কার্ড দেখে বলবো যে নভেম্বর মাস আপনাদের কেমন যাবে, আপনাদের আর্থিক উন্নতি হবে কিনা, আপনাদের আর্থিক সচ্ছলতা থাকবে কিনা, শারীরিক কোনো অসুবিধা থাকলে সেটা দূর হবে কিনা, আপনাদের ফ্যামিলি ভালো থাকবে কিনা, আপনাদের মানি ভালো থাকবে কিনা, আপনাদের কেরিয়ার কেমন থাকবে এবং তার সাথে লাভ লাইফ, পার্সোনাল লাইফ সব কিছু ডিসকাস হবে। তো ভিডিও স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু ভালোবাসার মানুষ মনে করে হর হর মহাদেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো। তো চলুন মাই ডিয়ার মকর রাশি, শুরু করা যাক আপনাদের নভেম্বর মাসের এনার্জি। বাট শুরু করার আগে আমি আপনাদের কয়েকটা কোশ্চেন্সের অ্যান্সার দিয়ে দিতে চাই। নর্মালি আগের বার যখন অক্টোবর মাসের ভিডিও আমি দিয়েছিলাম, আমার কিছু বাস্তু দোষ আপনাদের মনে হয়েছিল কার্ড দেখে যে আপনাদের বাড়িতে আছে, অ্যান্ড আমি বলেছিলাম কমেন্টে জানাবেন যাদের যাদের বাড়িতে বাস্তু দোষ আছে কি করবেন, এবং অনেক কমেন্ট এসেছিল, ফলে আমি উত্তর দিতে পারিনি। তখন আমি জাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে আমি নভেম্বর মাসের যে ভিডিওটা আসবে, যে নভেম্বর মাস আপনাদের কেমন যাবে, সেই ভিডিওতে আমি আপনাদের কোশ্চেন্সের উত্তর দেবো। অ্যান্ড আজকে জগদ্ধাত্রী পুজো, আজকেই আমার মনে হলো যে আপনাদের ভিডিওটা করি, কেমন যাবে পুরো বছরটা জানার জন্য। তো মা জগদ্ধাত্রীর নাম নিয়েই ভিডিওটা স্টার্ট করছি। তো আগে আপনাদের কোশ্চেন্সের উত্তর দিয়ে দিই। অনেকেই বলেছেন যে আপনাদের বাড়িতে অশ্বত্থ গাছ উঠেছে, বট গাছ উঠেছে, দিদি কি করব। তো প্রথমত বলি, যাদের বাড়িতে অশ্বত্থ গাছ এবং বট গাছ উঠেছে, দেখুন অশ্বত্থ গাছ এবং বট গাছ যদি একসাথে উঠে থাকে কখনোই সেই গাছের বিয়ে দিতে যাবেন না। অনেকে বলে যে অশ্বত্থ গাছ এবং বট গাছ একসাথে উঠলে বিয়ে দিয়ে দেওয়া উচিত, বাট যদি একবার আপনি বিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেই গাছ কাটতে পারবেন না। আর উপরন্তু আমি দেখেছি সেই বাড়িতে যেই বাড়িতে অশ্বত্থ এবং বট একসাথে হয়েছে, ভীষণ বৈবাহিক সমস্যা চলে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো থাকে না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রচণ্ড পরিমাণে, যে বাড়ির ওনার আর কি, মানে তার ফ্যামিলিতে দেখা যায়। শুধু তাই নয়, সেই বাড়িতে মেয়েদের বিয়ে হতে চায় না চট করে। আমার নিজস্ব পার্সোনাল ভাবে আমার কেস স্টাডি করে দেখা আছে যে জায়গা বাড়িতে অশ্বত্থ গাছ এবং বট গাছ একসাথে উঠেছে, সেই বাড়িতে মেনলি যদি ওনার থাকে, ভাড়াটেদের কথা বলছে না, হয়তো সেই বাড়িতে ভাড়াটেও আছে তাদের কথা বলছে না, ওনার যে থাকে তাদের ফ্যামিলিতে মেয়ের বিয়ে দেওয়া খুব মুশকিল হয়ে পড়ে, বা ছেলের বিয়ে দেওয়া ম্যাক্সিমাম কাতে মেয়ের মানে বিবাহ হতে অসুবিধা হয়। তো কি করবেন, প্রথমত বট গাছ এবং অশ্বত্থ গাছটাই কেটে ফেলবেন, কিচ্ছু হবে না, কেটে ফেলবেন এবং পুজো দিয়ে কাটবেন গাছটার, এবং মহাদেবের মন্দিরে গিয়ে একটা মানে ঘিয়ের দ্বীপ জ্বালিয়ে আসবেন, মহাদেবকে সরি বলে আসবেন যে মহাদেব কাটতেই হলো, কিছু করার নেই, বাড়ি শেষ করে দেবে, তন্ত্রমন্ত্র হচ্ছে, তো কেটে দেবেন, কোনো অসুবিধা নেই। মহাদেবের মন্দিরে চলে যাবেন, যেদিন গাছটা কাটলেন সেদিন মহাদেবের মন্দিরে গিয়ে একটা ঘিয়ের দ্বীপ মহাদেবকে জ্বালিয়ে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর যদি পারেন সার্বজনীন পার্কে, মহাদেবের মন্দিরে একটা ছোট্ট অশ্বত্থ গাছ, ছোট্ট বট গাছ লাগিয়ে দেবেন। এটা সবার জন্য এক উপায়। যাদের যাদের বাড়িতে বট গাছ বা অশ্বত্থ গাছ হয়েছে, একসাথে হয়ে থাকুক, আলাদা আলাদা হয়ে থাকুক, বা অশ্বত্থ গাছ হয়ে আছে, আপনারা যদি বড় হয়ে গেছে তবুও কেটে ফেলবেন, ছোট হলে তো কোনো খুবই ভালো, 1 মাস 2 মাস হয়েছে একদম উপরে ফেলে দেবেন, এবং মহাদেবের মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অ্যান্ড যদি পারেন সার্বজনীন পার্কে গিয়ে একটা অশ্বত্থ গাছ পুঁতে দেবেন, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না, কিচ্ছু আসবে। তো ওই গাছটাকে বাড়তে দেবেন না। লোকে বলেন অশ্বত্থ গাছ কেটো না, এই হবে ওই হবে, কিচ্ছু হবে না, শনি দোষ লাগবে, কিচ্ছু লাগে না। বরঞ্চ অশ্বত্থ গাছ বাড়িতে থাকলে বা বট গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে তন্ত্রক্রিয়া খুব সহজ হয়ে যায় করা। সুতরাং আপনার বাড়িতে যদি অশ্বত্থ বট উঠে থাকে, যেখানে উঠে থাকুক ফেলে দিন, কেটে দিন, কিছু অসুবিধা নেই। বাড়ি যদি দক্ষিণমুখী হয়ে থাকে, অর্থাৎ আপনার মেন ডোর যদি দক্ষিণমুখী হয়, সেক্ষেত্রে যদি অশ্বত্থ গাছ ওঠে তাহলে তার আগেই এটার সমাধান করবেন, কারণ আপনি জেনে থাকবেন আপনার বাড়ি যদি দক্ষিণমুখী এবং অশ্বত্থ গাছ ওঠে আপনার উপর তন্ত্র হয়ে গেছে অলরেডি। তো অশ্বত্থ গাছটা কেটে দেবেন, এবং কেটে দেওয়ার পর
একটা আমি যেটা বললাম সেই উপায়টা করবেন, এতে কিন্তু আপনার যদি তন্ত্র হয়ে থাকে সেটাও চলে যাবে। ফার্স্ট হচ্ছে এইটা। সেকেন্ড, যারা যারা বলেছেন যে বাড়িতে ঢুকলে ভয় ভয় লাগে, বাড়িতে ঢুকলে কান্না পায়, বাড়ি থেকে গন্ধ আসে, তো তাদের জন্য বলছি, প্রথমত যদি আপনাদের দক্ষিণ ফেস বাড়ি হয় এগুলো হয়, আর যদি দক্ষিণ ফেস বাড়ি না হয় তাহলে অতটা চিন্তার কোনো কারণ তেমন নেই। সেটা বাড়িতে হয়তো কোনো কারণে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যদি বাড়িতে ঝুল হয় মানে মাকড়সার জাল, সেটা ভেঙে দেবেন, ঠিক আছে? অন্যান্য কারণটা অত অসুবিধার নেই। হ্যাঁ, বাড়িতে ঢুকলে কান্না পায় অনেকের হতে পারে, বা বাড়িতে ভয় ভয় লাগে, শরীর খারাপ লাগে, গন্ধ উঠছে, সেক্ষেত্রে একটা পঞ্চমুখী হনুমানজির ফটো আপনি আপনার বাড়ির মেন ডোরের একদম উপরে টাঙিয়ে দিন। আর কিচ্ছু লাগানোর দরকার নেই। একটা পঞ্চমুখীর যদি দুটো ডোর থাকে, অনেকের বাড়িতে দুটো দরজা থাকে এদিক ওদিক বেরানোর, দুটো ডোরেই তাহলে পঞ্চমুখী হনুমানজির মূর্তি নয় সরি ফটো আপনি লাগিয়ে দিন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বাড়িকে রেগুলার পরিষ্কার করবেন যাতে গন্ধ ছাড়ে বাড়িতে, 7 দিন এই উপায়টা করুন। বা একটুখানি লিকুইড দুধ, ঠিক আছে, কাঁচা দুধ যেগুলো আর কি প্যাকেটে আসে, খুব কম একটুখানি মানে 2 চামচ মতন, ওই জলে, যেই জল দিয়ে আপনি বাড়ি ঘর মুছছেন ওই জলে দিয়ে প্রত্যেক দিন 7 দিন মুছবেন। বেশি দুধ দিলে কিন্তু দুধের গন্ধ ছাড়বে, বেশি দুধ নয়, 2 চামচ মতো দুধ দিয়ে পুরো ঘর পরিষ্কার করে দিন। আপনার বাড়িতে যে কোনো বাস্তুদোষ লেগে থাকুক পুরো ঘর পুরো বাড়ি পরিষ্কার করুন। যেই আপনার বাড়িতে কাজের লোক আসছে বা আপনি মুছছেন ওইভাবে মুছুন, 7 দিন মুছুন, 7 দিনে সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। অ্যান্ড আপনি চাইলে এটাকে রেগুলার করতে পারেন, যখন দেখবেন যে হ্যাঁ ঘর ভালো হচ্ছে, গন্ধ উঠে যাচ্ছে, আমার বাস্তুদোষ কেটে যাচ্ছে, আপনি রেগুলার দুধ দিয়ে মুছতে পারেন। আর্থিক সচ্ছলতা এতে বৃদ্ধি পায়, বাড়িতে মা লক্ষ্মী স্থায়ী হয়ে যাবে, আপনি যদি রেগুলার দুধ দিয়ে মুছতে পারেন। 2 চামচ, খুব কম, 1 চামচ হলেও হবে, কোনো প্রবলেম নেই। ঘরটা মুছেই দেখুন না। এবার বলছি যাদের ইলেকট্রনিক্স খারাপ হচ্ছে, যাদের ইলেকট্রনিক্স একদম খারাপ হয়ে গেছে, কাজ করতে পারছেই না যে ইলেকট্রনিক্স, সেটা তো আর কিছু করার নেই, সারিও যেখানে লাভ নেই। বাট যেটা সারাচ্ছেন আবার খারাপ হচ্ছে, টিভি হোক, ফ্রিজ হোক, মাইক্রো ওভেন হোক, স্কুটি হোক, কি করবেন, একটা লাল স্বাস্তিক নেবেন, অ্যান্ড টিভি হলে টিভির পেছনে, ফ্রিজ হলে ফ্রিজের পেছনে, মাইক্রোওভেন হলে মাইক্রোওভেনের পেছনে, স্কুটি হলে স্কুটির সামনে লাগিয়ে দিন। রিপেয়ার হয়ে আসার পর লাগিয়ে দিন, আপনার আর খারাপ হবে না। যদি নতুন কিছু কেনেন, মকর রাশির জন্য স্পেশাল বলবো, লাল স্বাস্তিক আপনাদের ইলেকট্রনিক যন্ত্রের উপর লাগিয়ে রাখুন, কখনো ইলেকট্রিক যন্ত্র খারাপ হবে না। যারা বলছিলেন আমাদের আর্থিক অসুবিধা হচ্ছে দিদি, কি করব, বাড়িতে বিয়ে হচ্ছে না এবং আর্থিক অসুবিধা হচ্ছে, আমার বিয়ে কবে হবে, তাদের জন্য বলছি আর্থিক অসুবিধাটা আগে বলে দিই। সেটা হচ্ছে আপনারা যেখানে টাকা জমান, একটা জায়গা করুন যেখানে টাকা জমাবেন, সেখানে একটা ছোট্ট তিরুপতি বালাজির ফটো রাখুন, অ্যান্ড তার সাথে 600 টাকা, অর্থাৎ একটা হলুদ কাপড় নেবেন, 600 টাকা, তার মধ্যে তিরুপতি বালাজির একটা মূর্তি, সেটাকে র্যাপ করুন, করে একটা জায়গা, ওটা আর ধরবেন না, এবং ওটা যে কোনো পূর্ণিমার দিন করবেন, এবং সেটা আপনার তিজোরির জায়গায় রেখে দিন। অ্যান্ড তারপর ওখানে টাকা জমাতে থাকুন, ওখানে শুধু টাকা জমবে, ওখান থেকে টাকা বেরোবে না। কিন্তু যেটা আপনি করেছেন না পূর্ণিমার দিন, 600 টাকা একটা তিরুপতি বালাজির ফটো, ওইটা কিন্তু ধরবেন না, ওই হলুদ কাপড়টা আপনি আর ধরবেন না, তার উপর থেকে টাকা জমাতে শুরু করুন। বিশ্বাস করুন টাকা শুধু জমবে, টাকা আর ওখান থেকে বেরোবে না। তো এটা টাকার প্রবলেম। আর যাদের ভীষণ পরিমাণে মানে বিয়ের অসুবিধা, যদি বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা হচ্ছে, তারা একটা কাজ করতে পারেন, একটা শিশি নেবেন, কাচের শিশি, তাতে পুরো হলুদ গুঁড়ো, কাচের শিশিটা ভর্তি করবেন, মুখটা বন্ধ করবেন, এবং আপনার শুন যেখানে বালিশের পাশে রেখে দিন, এবং নিজের বিয়ের জন্য অবশ্যই মনে মনে প্রার্থনা করে রাখবেন, কাজ হয়ে যাবে। আর এছাড়া যদি অনেক বড় বিবাহ বাধা থাকে, তাহলে কিন্তু আপনাকে গোলাপ জলে 21 দিন স্নান করুন। আর তারপরেও যদি আপনার বিবাহ বাধা কাটছে না, তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি আপনার হরোস্কোপ চেক করান, 7th হাউস চেক করান, 7th হাউস লর্ডকে চেক করান, দরকার পড়লে তার রেমেডি করুন, ঠিক আছে? এটা সেটা দরকার। তো আমি মোটামুটি যতগুলো মানে মনে পড়ছে সেগুলো বললাম। এবার যেটা বললাম না যে তিরুপতি বালাজি, ওটা কিন্তু যারা ব্যবসা করছেন, যাদের দোকান আছে, যাদের পার্লার আছে, যারা ইন্ডিভিজুয়াল জব করেন, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা আইটি সেক্টরে আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আর আপনি কোনো কারোর আন্ডারে কাজ করছেন, মানে এভরিওয়ানের জন্য ওটা কিন্তু এক্সিলেন্ট কাজ করবে, আপনারা করে দেখতে পারেন। ওকে, এবার আমি নভেম্বর মাসের রিডিংয়ে আসছি যে আপনাদের নভেম্বর মাস কেমন যাবে। তার আগে নভেম্বর মাসের একটু এনার্জিটা বলে দিই। নভেম্বর মাস হচ্ছে 11-এর এনার্জি নিয়ে আসছে। 11 মানে 11 সবচেয়ে বেস্ট অ্যাঞ্জেল নাম্বার 11কে বলা হয়ে থাকে। 11-এর মতো নাম্বার হয় না। এবং এই মাসটা আপনাকে কি দিয়ে যাবে জানেন? প্রেম, ভালোবাসা, ম্যারেজ সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের বিউটিফুল সাপোর্ট, অ্যান্ড আপনি এই
নভেম্বর মাসটায় প্রেম বেশি ফিল করবেন, সাপোর্ট বেশি ফিল করবেন, ভালোবাসা ফিল করবেন। যদিও মকর রাশির বৈবাহিক জীবন খুব একটা সুখের হয় না, বাট কিন্তু জানেন তো আপনাদের দোষ কোথায়? আপনাদের দোষ হচ্ছে আপনারা কখনো হরস্কোপ মিলিয়ে বিয়ে করতে চান না, বা আপনারা লাভ ম্যারেজ করেন না, বাবা মা যা ঠিক করে দেয় তাই করেন, অ্যান্ড আপনারা ফেসে যান। তো সবসময় না মকর রাশিকে আমি এটা বলবো, বিবাহ করার আগে নিজের হরস্কোপটা চেক করিয়ে নেবেন। 7 লর্ড কোথায় আছে, 7 লর্ডের অবস্থা কি আছে, এবং তার রেমেডি নিয়েই আপনাদের বিয়ে করা উচিত, নাহলে বৈবাহিক সম্পর্ক ভালো হয় না। তো সেই জন্যই বলবো যে, আর এগুলো 11 এনার্জির সঙ্গে বলছি কেন, 11 ভালোবাসাকে দেখায়, ম্যারেজকে দেখায়। এই নভেম্বর মাসটা দেখবেন আপনাদের প্রেম, ম্যারেজ, ভালোবাসার ইচ্ছা বাড়বে, একে অপরের সঙ্গে সাপোর্ট করার ইচ্ছা বাড়বে, কারণ নভেম্বর মাসের এনার্জিটাই সেরকম। তো ভালোবাসায় থাকুন মকর রাশি, প্রেমে থাকুন, লাভ ম্যারেজ করার চেষ্টা করুন, লাভ, প্রেম, ভালোবাসা, কাউকে প্রেম করার চেষ্টা করুন, কাউকে ভালোবাসার চেষ্টা করুন, না কাউকে কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করুন। আপনার লাইফেও সৌভাগ্য আসবে, আপনার লাইফেও প্রেম আসবে। তো এইটুকুনি বললাম। এবার আমি দেখে নিই আপনাদের নভেম্বর মাসের এনার্জি কেমন। নভেম্বর মাস, আর যদি কারোর কিছু আমি বাদ দিয়ে থাকি, আমার অতটা মনে পড়ছে না, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন যে দিদি তো তুমি আমার প্রশ্নের উত্তরটা দিলে না, তাহলে আমি ডিসেম্বর মাসের ভিডিওতে দিয়ে দেবো। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট কার্ড দ্য এম্পায়ার। নভেম্বর মাসের এনার্জি মকর রাশির 5 অফ কাপ। নভেম্বর মাসের এনার্জি মকর রাশি 2 অফ সোর্ড। ওকে, কোনো ডিসিশন নিতে আপনাদের অসুবিধা হচ্ছে। পেজ অফ সোর্ড। পেজ অফ পেন্টিকলস। দুটো কার্ড একসাথে এসছে, কিং অফ কাপ অ্যান্ড 4 অফ ওয়ান্ড। বটম অফ দ্য ডেক যদি দেখেন, দ্য ম্যাজিশিয়ানের কার্ড আছে। তো আমি আগে বলে দিই আপনাদের জন্য দ্য এম্পায়ার এনার্জি ফার্স্ট কার্ড এসেছিল। এম্পায়ার এনার্জি না ম্যাচিওর ডিসিশন নেওয়াকে দেখায়। মাই ডিয়ার মকর রাশি, এম্পায়ার এনার্জি যখনই আসে বলা হয় ম্যাচিওর ডিসিশন নেবেন। অর্থাৎ নভেম্বর মাসে যে ডিসিশনটা আপনি নেবেন আপনার কেরিয়ারে বা আপনার পার্সোনাল লাইফে, সেটা যেন ম্যাচুয়ারলি নেওয়া হয়ে থাকে। কারোর কথা শুনে আপনি কোনো ডিসিশন নিতে যাবেন না। আর যদি আপনার ডিসিশন নিতে কোনো অসুবিধা হয় কোনো ক্ষেত্রে, তাহলে আপনি আপনার পিতার বা এমন কোনো মানুষের ডিসিশনকে ইয়েস করতে পারেন যার বয়স হয়ে গেছে, তার কাছ থেকে আপনি অ্যাডভাইস বা গাইডেন্স নিতে পারেন আপনার মানিতে, আর আপনার কেরিয়ারে বা আপনার পার্সোনাল লাইফে আপনি কোনো বয়স্ক মানুষ, আপনার বাবা, আপনার গুরু বা আপনার বস, তার থেকে হেল্প চাইতে পারেন। ডিসিশন যেন ম্যাচিওর হয়। অ্যান্ড দ্য এম্পায়ার এনার্জি অল টাইম দেখায় যে কেরিয়ার সাকসেসফুলি গ্রো করবে নভেম্বর মাসে। তো নভেম্বর মাসে আপনি আপনার কেরিয়ারে গ্রোথ, সাকসেস, মানি সবই দেখবেন। কারণ দ্য এম্পায়ার মানে সম্রাট, সম্রাটের মতো দায়িত্ব নেওয়া, একটা চেয়ার সামলানো, অনেক লোককে সামলানো, প্রচুর লোকের সাথে কথাবার্তা বলা। মেনলি আমি দেখতে পাচ্ছি যারা মার্কেটিং লাইনে আছে, প্রচুর লোকের সাথে কথাবার্তা বলা, প্রচুর ক্লায়েন্ট মিটিং করা, বিজনেসে ভালো গ্রোথ, চেষ্টা প্রচণ্ড থাকবে। দ্য এম্পায়ার প্রচণ্ড চেষ্টা করেন অল টাইম। যদি দেখেন এম্পায়ার অল যুদ্ধের ড্রেসে আছে, অল টাইম না এম্পায়ার যুদ্ধর মতো মনোভাব নিয়ে থাকে যে আমাকে করে দেখাতে হবে, আমি বসে থাকবো না, আমি চেষ্টা করব যে আমি কি করে উঠতে পারি আমার কেরিয়ার নিয়ে বা আমার পার্সোনাল লাইফে। তো একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে থাকে এম্পায়ার সবসময়, যে না আমি হার মানবো না। তো নভেম্বর মাসে আপনার এনার্জিটা এরকম থাকবে যে আমি কোনো দায়িত্বে হার মানবো না। দেখি না আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে এই মিটিং করতে বলা হচ্ছে, এখানে যেতে বলা হচ্ছে, আমি করবো, আমার খাটনি হচ্ছে, আমি টায়ার্ড ফিল করছি, বাট আমি খাটবো। আপনারা হার না মানার একটা এনার্জিতে থাকবেন নভেম্বর মাসে। বাট তবুও বলবো কোনো ডিসিশন নিতে গেলে ভীষণ ম্যাচুয়ারলি আপনি ডিসিশন নিন। 2 অফ সোর্ড যেটা দেখাচ্ছে যে আপনার নভেম্বর মাসে কোনো ডিসিশন আপনার মানসিকতাকে কষ্ট দেবে। অর্থাৎ দেখুন 2 নাম্বার কার্ড, 5 নাম্বার কার্ড। 2 নাম্বার কার্ড মুনকে রিপ্রেজেন্ট করে। আর মুন মানে কি, আমার আপস অ্যান্ড ডাউনস মুড হচ্ছে,
আমার আপস অ্যান্ড ডাউনস চলছে। অ্যান্ড 5 অফ কাপের এনার্জিটা যদি দেখেন, ভীষণ মন খারাপের একটা এনার্জি, যেখানে আমার সেলিব্রেশন। 3 অফ কাপ পড়ে গেছে, বা 2 অফ কাপ দাঁড়িয়ে আছে, সেই দিকে আপনি তাকাচ্ছেন না। অর্থাৎ আপনার লাইফে যে জিনিসটা আছে নভেম্বর মাসে, সেটার দিকে আপনি তাকাবেন না। আপনার মনে হবে ওটা তো সবসময় আমার জন্যই আছে। 2 অফ কাপ কারোর ভালোবাসা, কারোর প্রেম, কারোর সাপোর্ট আপনার সঙ্গে আছে, বাট ওটাকে আপনি তেমন গুরুত্ব দিচ্ছেন না। আপনার 3 অফ কাপ নষ্ট হয়েছে, অর্থাৎ আপনার লাইফে যেটা নষ্ট হয়েছে আপনি সেটাই বেশি ভাবছেন। এবং নভেম্বর মাসে এটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমি আগেই বললাম নভেম্বর মাস কিসের এনার্জি বলুন তো? 11-11। 11-11 মানে কি? যদি আপনি 11-11কে দেখেন তো এখানে একটা 2 এর এনার্জিও দেখতে পারেন। 11কে যদি যোগ করেন সেখানে একটা 2 এর এনার্জি আসে। তো একটা 2 এর এনার্জি, 2 মানে মুন। মুন মানে আপস অ্যান্ড ডাউনস, কখনো অমাবস্যা আবার কখনো পূর্ণিমা। তো নভেম্বর মাসের এনার্জি এরকম থাকবে, কখনো প্রেম, ভালোবাসা, প্রচন্ড সাপোর্ট, কখনো মন খারাপ, মানসিক অশান্তি, ডিপ্রেশন, কেন আপনি জানেন না। তো এই ধরনের এনার্জি নভেম্বর মাসে মাই ডিয়ার মকর রাশি আপনাদের থাকতে পারে। কারোর সাপোর্ট আপনার সঙ্গে প্রচন্ড আছে, 2 অফ কাপ। কারোর সাপোর্ট, কারোর ভালোবাসা, একজন হলো তার সাপোর্ট, তার ভালোবাসা আপনার সাথে আছেন, বাট আপনি তাকে ইগনোর করছেন নভেম্বর মাসে। আপনার যেটা চলে গেছে আপনি সেটা বেশি মিস করছেন, বা আপনার সাথে যে ঘটনাটা খারাপ ঘটেছে আপনি সেটা নিয়েই বেশি ভাবছেন, তার ভালোবাসাটাকে আপনি দেখছেন না। তো আমি আপনাকে একটাই অ্যাডভাইস করব, এগুলো না করে, যে মানুষটা আপনার সাথে আছে, কন্টিনিউ সাপোর্ট করছে, একজন হলেও আছে যে আপনাকে কন্টিনিউ ভালোবাসছে, আপনার ছেলে হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার বাবা মায়ের মধ্যে কেউ হতে পারে, আপনার এল্ডার সিস্টার আর ব্রাদারের মধ্যে কেউ তো একজন আছে যে আপনাকে, বা আপনার কোনো ফ্রেন্ড হতে পারে যে আপনাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে। তাকে একটা থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। তাকেও দেখুন, যেটা চলে গেছে, যেটা নেই, সেটা নিয়ে হাহাকার করে কোনো লাভ নেই। তাহলে কি হবে? এই 5 অফ কাপের এনার্জিতেই আপনি থাকবেন। সবসময় মনে হবে মন খারাপ, সবসময় মনে হবে ডিপ্রেশন, আমার সাথে ভালো হচ্ছে না। তখন কি হবে জানেন তো? যে জিনিসটা ভালো হচ্ছে বা ভালো হবে হবে ঠিক করছে, সেটাও আপনি চোখে দেখতে পাবেন না। কারণ আপনার মনে সবসময় একটা নেগেটিভিটি, আপনার মনে সবসময় একটা মন খারাপ। তো এইটা যদি আপনি ধরে রাখেন মাই ডিয়ার মকর রাশি, আপনার সাথে গড যেটা ভালো করবে বলে ঠিক করেছে সেটাও আপনি অ্যাকচুয়ালিতে হারাচ্ছেন। তো সবসময় হাহাকার করে, সবসময় মন খারাপ করে, তো এটা একদম করবেন না, এটাকে না করুন। এখানে দেখুন নো করা আছে। তো গড বলছে আপনার এই ডিসিশনটাকে না করুন। আপনার এই যে ফার্স্ট মুন, ফুল মুনের আগে যে আসে, তো মানে খুব সূক্ষ্ম একটা সরু মুন, ফালি মুন, অমাবস্যার পরের চাঁদ, যেখানে 5 অফ কাপ, যেখানে মন আমার খারাপ, মানে পূর্ণিমা আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, বাট আপনার মন স্টিল খারাপ থাকে এবং আপনি সব কিছুকে না করে দেন। এটা নয়, ওটা নয়, এভাবে নয়, ওইভাবে নয়। তো নভেম্বর মাসে এই এনার্জিতে থাকবেন না। গড আপনাকে না করতে বলছে। কি না করতে বলছে? এই 5 অফ কাপের এনার্জিকে গড বলছে আরে বাবা আমি দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু তুমি নিতেই রেডি নও, তুমি প্রস্তুতি হচ্ছ না, তুমি সেই পুরোনো এনার্জিতেই পড়ে আছো, সেই মন খারাপের এনার্জিতেই পড়ে আছো, আমার পয়সা নেই, টাকা নেই, এই নেই, ওই নেই। গড ভালো জিনিসটা দিচ্ছে, আপনাকে নিতে হবে। তো নভেম্বর মাসে যে কোনো পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে আপনার সাথে আরেকটা মানুষ আছে যে আপনাকে সাপোর্ট দিয়ে রেখেছে, ভালোবেসে রেখেছে, তাকে থ্যাংক ইউ জানান ফার্স্ট। তার 2 অফ কাপ এখনো দাঁড়িয়ে আছে, সে এখনো আপনার ব্যাকে দাঁড়িয়ে আছে। তার 2 অফ কাপ দাঁড়িয়ে আছে, সে আপনার ব্যাকে দাঁড়িয়ে আছে। আপনার মন খারাপ কিসের জন্য? সেই মানুষটাকে আঁকড়ে ধরুন, এবং দেখবেন জীবনে আরো অনেক কিছু যোগ হতে শুরু করবে। যেটা চলে গেছে সেটা নিয়ে হাহাকার করবেন না। দেন আপনার জন্য কার্ড এসেছিল পেজ অফ সোর্ড, ম্যাচিওর ডিসিশন। আবার বলছি, ম্যাচিওর ডিসিশন। যে কোনো প্রবলেম যদি নভেম্বর মাসে আসে, যে কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন, যে যদি আমার এই প্রবলেমটা এসে, হতেই পারে নভেম্বর মাসে যদি আপনি কোনো প্রবলেম ফেস করছেন, এবং সেটা পার্সোনাল, সেটা মেন্টাল, ফিজিক্যাল, যে কোনো প্রবলেম, সেটা কেরিয়ার নিয়ে, মানি নিয়ে, ম্যাচিওরলি হ্যান্ডেল করুন। যদি করতে পারছেন না, মন খারাপ হয়ে যাচ্ছে, 5 অফ কাপের এনার্জিতে চলে যাচ্ছেন, এমন কারোর পরামর্শ নিন যে আপনার ওয়েল উইসার, যে আপনার ফ্রেন্ড, যে আপনার বাবা মা, কিংবা যে আপনার সন্তান, যে আপনার কাছের মানুষ, যে আপনাকে সঠিক পরামর্শ দেবে। তার সাথে আলোচনা করুন। যদি কোনো প্রবলেম আসে, নিজের মনের মধ্যে জিনিসটা রেখে দেবেন না, কি হবে ঘুটান অনুভব করবেন না, আলোচনা করুন। আলোচনা করলে সলিউশন বেরিয়ে আসবে। দেন আপনার কার্ড এসে পেজ অফ পেন্টিকাল, যা মানি রোজগার করাকে দেখায়। তো নভেম্বর মাসে আপনি মানি রোজগার করছেন, আমি দেখতে পাচ্ছি, ভালো মানি। আর হয়তো আমি যে উপায়টা বললাম সেটা করুন, আপনাদের কাজ দেবে। তো কাজ দিলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী মাসে।
তো পেজ অফ পেন্টিক্যাল, এবং আমার মনে হয় উপায়টা আপনাদের করাই উচিত। নতুন বছর আসছে, রোজগার করতে হবে, তো প্রচুর রোজগার করতে হবে, এখন থেকে করে রাখুন। নতুন বছর আপনাকে হিউজ রোজগার দিয়ে যাবে। এটা সময় লাগে না, যে কোনো টোটকা, যে কোনো কিছু, যদিও বালাজি তিরুপতির বেশি সময় লাগে না আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে, কারণ বালাজি তিরুপতির মতো ওয়েলথ ক্রিয়েট কেউ করতে পারে না। বাট একটা জিনিস মাথায় রাখবেন, 600 টাকার 1 টাকাও যেন কম না হয়, আর ওখান থেকে একটা নোটও যেন না বেরোয়। যতই অভাব আসুক, যতই কষ্ট আসুক, ওখান থেকে একটা 100 টাকা নিয়ে বাজারে দিয়ে দিলাম, এইটা করবেন না দয়া করে, তাহলেই প্রবলেম হয়ে যাবে। তো আপনি যখন একটা উপায় করছেন, যেটা আমি বলছি, হলুদ কাপড়ের মুড়ে বালাজিকে ডেকে 600 টাকা রেখে তার উপর বালাজির ফটো রেখে, ওইটায় আর হাত দেবেন না প্লিজ। ওটার উপরে টাকা দেখবেন কিভাবে জমছে। একটু সময় দিন, যে কোনো উপায় একটা সময় হয়। যদি এই তো করলাম কালকেই আমার কাছে টাকা আসবে, এটা ভাববেন না। 1, 2 মাস, 3 মাস সময় দিন, তারপর আস্তে আস্তে দেখবেন কিভাবে ওয়েলথ ক্রিয়েট হচ্ছে। আপনার যে কোনো আটকে যাওয়া কাজ হয়ে যাবে, মানি ম্যাটার সলভ হয়ে যাবে। বাট আপনাকে ওইটা করে রাখতে হবে, হাত দেবেন না। এবং পেজ অফ পেন্টিক্যালস দেখুন বলছে নভেম্বর মাসে আপনাদের দারুণ মানি থাকবে হাতে। আপনার কাজ থেকে আপনি সঞ্চয় বেশি করবেন। পেজ অফ পেন্টিক্যালস যখনই আসে না, দেখা যায় সঞ্চয় বেশি হয়, খরচা কম হয়। তো আপনার কাজ হবে খরচা কম করা, সঞ্চয় বেশি করা। অ্যান্ড কিং অফ কাপ এসছে, প্রেম, ভালোবাসা, ম্যারেজ লাইফ ভালো থাকবে, লাভার্সদের মধ্যে বন্ডিং ভালো থাকবে। ওকে, কিং অফ কাপ, কোনো এক্সপেকটেশন ফুলফিল হবে, হেলথ ভালো থাকবে আপনার পরিবারের, অ্যান্ড আপনার মেন্টাল হেলথও ভালো থাকবে। তো 5 অফ কাপের এনার্জিকে কাটছে অ্যাকচুয়ালি কিং অফ কাপ। 5 অফ কাপের যে মন খারাপ, যদি এটা কোনো মকর রাশির হচ্ছে বা হয়ে থাকে, সেটার এনার্জিটা আস্তে আস্তে কেটে যাবে। 4 অফ ওয়ান, গৃহপ্রবেশ হতে পারে, গৃহে কোনো ভালো কাজ হতে পারে, কোনো ফ্ল্যাট বাড়ির ডিল ইয়েস হতে পারে, কোনো কেরিয়ারেতে কোনো পার্টি হতে পারে কেরিয়ার থ্রু, আর আপনার কেরিয়ারে কোনো ভালো প্রমোশন আর সামথিং, রিওয়ার্ড অ্যাওয়ার্ডের কোনো সম্ভাবনা আছে, নিউ জবের সম্ভাবনা আছে, ম্যারেজ ঠিক হওয়া বা ম্যারেজ অ্যানিভার্সারির সম্ভাবনা আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ বন্ডিং ভালো হবে, আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন। 4 নাম্বার কার্ড একটা স্টেবিলিটিকে দেখায়। তো কেরিয়ারে, আপনার লাভ লাইফে, আপনার ম্যারেজ লাইফে অল দো একটা স্টেবিলিটি থাকবে। বটম অফ দ্য ডেকে ছিল ম্যাজিশিয়ান। তো প্রচুর প্রিপারেশন, দারুণ প্রজেকশন, প্রচণ্ড ফাইল ম্যানেজমেন্ট এবং মানি ক্রিয়েট করাতে আপনারা এক্সিলেন্ট হবেন নভেম্বর মাসে। লাভ ক্রিয়েট করাতে আপনারা এক্সিলেন্ট হবে নভেম্বর মাসে। নিজের জন্য কিছু করা, নিজেকে ভালো রাখা, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, নিজেকে ম্যানেজ করাতে আপনারা এক্সিলেন্ট হবে নভেম্বর মাসে। প্রেম, ভালোবাসা, অ্যাবান্ডেন্সে এক্সিলেন্ট হবে নভেম্বর মাসে। লাইক এ ম্যাজিক, লাইফে লাইক এ ম্যাজিক, অ্যান্ড আপনি সেই ম্যাজিকটা ক্রিয়েট করবেন। অ্যান্ড যদি এখানে দেখেন ইনফিনিটি, অফুরন্ত সুযোগ, অফুরন্ত অপরচুনিটি আপনার কাছে নভেম্বর মাসে আসতে পারে। যা আসবে গ্র্যাব করে নেবেন। বাট আবার স্টিল বলবো, কেউ একজন আপনার লাইফে আছে যে আপনাকে মারাত্মক ভালোবাসে, 2 অফ কাপ প্রচুর সাপোর্ট করছে, তাকে সময় দিন, তাকে থ্যাংক ইউ বলুন, তাকে জড়িয়ে ধরুন, তার সঙ্গে থাকুন। আপনি ঠিক ম্যাজিশিয়ান হয়ে সামনে আসবেন, ওয়েলথ ক্রিয়েট করে নেবেন, তাকে ইগনোর করবেন না। সাপ্রেশন, চাপা টেনশন আছে আমি দেখতে পাচ্ছি, যেটা বেরিয়ে যাবে। কন্ডিশনিং, অর্ডিনারিনেস, দুটো কার্ড এসে গেল। মরালিটি, স্ট্রেস, ফাইটিং, লড়াই, ট্রাভেলিং, বড্ড লড়াই আপনাদের জীবনে। অ্যালোননেস, 5 অফ কাপের এনার্জি আর অ্যালোননেস, একাকিত্ব। পোস্টপোনমেন্ট, লাস্ট কার্ড, একটা লাস্ট কার্ড নিয়ে নিই। লাভার্স। ওকে, এখানেও দুটো কার্ড এসে গেছে। সেলিব্রেশন, তো আমি বলে দিই,
প্রথমত দেখুন মরালিটি কার্ডটা কি বলছে মাই ডিয়ার মকর রাশি। আপনারা মরালিটি বা সমাজকে নিয়ে চলবেন, ডিসঅনেস্ট হবেন না, কোনো রকম লোভে পড়ে কোনো এমন কাজ করবেন না যেটা ব্ল্যাক মানি বা এমন কোনো কিছুর সাথে রিলেশন, বা ডিসঅনেস্ট হয়ে কোনো ফাইল করে দেওয়া, ডিসঅনেস্ট হয়ে কোনো কাজ করা যে আমি টাকা পেয়ে যাব নভেম্বর মাসে, এটা করতে যাবেন না। দেন কার্ড এসছে আপনাদের জন্য কন্ডিশনিং। কোনো মানুষ নভেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি খুব মানে কি বলবো, কার্ডটা যদি দেখেন ভেড়ার মাঝে লায়ন ফেসে আছে, লায়নকে চেন দিয়ে ভেড়ার মাঝে আটকে দেওয়া হয়েছে এবং লায়ন বড্ড উদাস। তো মকর রাশি আপনারা না যেই সিচুয়েশনটায় আছেন, অনেক মকর রাশি আমি দেখতে পাচ্ছি চারদিকে ভেড়ার দল, মাঝখানে লায়ন বড্ড উদাস। অর্থাৎ আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনাকে সেরকমভাবে সাপোর্ট করছে না, তাই এই লায়নটা গর্জন করতে পারছে না, এই লায়নটা খিলে বেরোতে পারছে না, তাকে যেন চেন দিয়ে আটকে দিয়েছে কতগুলো ভেড়া। আপনি তো লায়ন, আপনাকে বুঝতে হবে, আপনি বুঝতে চাইছেন না। আপনি কি আশেপাশে ভেড়ার মতো নিজেকেও ভেড়া ভাবতে শুরু করেছেন যে আশেপাশের লোকরা এরকম, তো ওকে আমাকে এর সঙ্গে থাকতে হবে, যেন মরালিটি কাটটা এসে আমাকে সমাজ দেখতে হবে, আমাকে সমাজের হয়ে থাকতে হবে, সমাজের বাইরে আমি যেতে পারবো না, অনেক কিছু। ঠিক আছে, তো বাট ইউ আর লায়ন, গড আপনাকে লায়ন করে পাঠিয়েছে, বাট এই লায়নের মুখে বড্ড উদাসী। তো নভেম্বর মাসে কিছু এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে আপনি হয়তো চেপে বেরিয়ে আসতে চাইছেন, গর্জন করতে চাইছেন, বাট আপনার আশেপাশের যারা লোক আছে না সেটা আপনাকে করতে দিচ্ছে না। এরকম কোনো সিচুয়েশন আসতে পারে যা আপনাকে সাপ্রেশন, মানসিক ডিস্টার্ব করতে পারে, অ্যান্ড আপনার মনে হতে পারে এবার আমি ফেটে বেরিয়ে যাবো। আগ্নেয়গিরি ফেটে বেরোলে লাভা বেরোয়, যেমন যে ফেটে বেরোবে এবং কথা শুনিয়েই দেবো, বলেই দেবো যে তুমি কি বলছো সেটা ঠিক নয়, আই অ্যাম রাইট। তো সেই ধরনের সাপ্রেশন মুভমেন্ট হতে পারে আপনার, এবং আপনি তৈরি থাকতে পারেন ট্রেস নেওয়ার জন্য। কারণ দেখুন যখনই সাপ্রেশন মুভমেন্ট আসে না, তখনই ট্রেস আছে, যে ট্রেস কিছু না কিছু একটা ট্রেস আপনার মধ্যে আছে, একটা চিন্তা, কিছু না কিছু নিয়ে আপনার নভেম্বর মাসে চিন্তা করবেন এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। আর সেটাই আপনাকে হয়তো হতে পারে যে ফাইটিং, যে আমাকে লড়তে হবে, আপনাকে লড়তে হবে মাই ডিয়ার মকর রাশি নভেম্বর মাসে কিছু একটা জিনিসের জন্য, স্ট্রেসটাকে কমানোর জন্য। সাপ্রেশন মানে ভেতর থেকে বেরিয়ে আসবে অনেক কিছু, যে আই অ্যাম লায়ন, আমি এটা করতে পারবো না। ফাইটিং, প্রচুর লড়াই না, আপনি আগেও করেছেন, নভেম্বর মাসেও করবেন, কিন্তু সেই লড়াইকে আপনি ভয় পান না, কারণ আপনারা লড়াই করে সবসময় জেতেন। বাট কখনো কখনো আপনার অ্যালোননেস, একা লাগবে, বাট এই অ্যালোননেসে আপনি মি টাইম খুঁজে বেড়ান। এ দেখুন একা হয়েও আলোর দিকে যাত্রা করছে, কেউ হাত ধরতে আসবে না মাই ডিয়ার মকর রাশি নভেম্বর মাসে। যে ভালোবাসার মানুষ আছে সে আপনাকে সাপোর্ট তো করে যাবে, বাট আপনার কেরিয়ারে আপনাকে একা চলতে হবে, সেখানে কেউ হেল্প করবে না। এবং আপনার পার্সোনাল লাইফে, লাভ লাইফেও আপনাকে একা চলতে হবে, তবেই সেই লাভার্সকে আপনি আকর্ষণ করতে পারবেন। বাট কেরিয়ারে মেনলি এটা কেরিয়ার কার্ড, আপনাকে একাই চলতে হবে, আলোর পথের জার্নি আপনার একা। বাট এই অ্যালোননেস না, আপনি কিভাবে আরও ভালো কাজ করবেন, কিভাবে আরও ক্লায়েন্টকে আকর্ষণ করবেন, কিভাবে আরও মানি রোজগার করবেন, এটা নভেম্বর মাসে শিখিয়ে দেবে। যখন কখনো যদি একা লাগে, কোনো মিউজিক শুনুন, টিভি দেখুন, এবং নিজের জন্য নিজে টাইম বের করুন, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখুন, অ্যান্ড ভাবুন আরও উন্নতি কি করে করা যায়। ট্রাভেলিং, নভেম্বর মাসে প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসবে, আগেই বলেছি প্রচুর অপরচুনিটি আসবে, ম্যাজিশিয়ান কার্ড সেটাই বলে। অ্যান্ড সেই অপরচুনিটিটা কি বলুন তো, এই পাহাড় বেয়ে উঠে সূর্য অবধি পৌঁছানো। পাহাড় বেয়ে ওঠা সোজা নয় মাই ডিয়ার মকর রাশি, প্রচুর খাটতে হয়, চড়াই উতরাই, সেটাই দেখাচ্ছে আপনার লাইফের এখন চড়াই উতরাই চলছে। বাট আপনি যদি পাহাড় বেয়ে একবার উঠে যান না, আপনি নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, টাকা সবই দেখবেন। তাই নভেম্বর মাসে যদি বেশি খাটতে হয়, বেশি চড়াই উতরাই দেখেন, একদম চিন্তা করবেন না। দেন কার্ড এসছে পোস্টপোনমেন্ট, অনেক লাইফে হারিয়ে যাওয়া জিনিস ফেরত আসতে পারে, বা জীবনের রং আসতে পারে, প্রেম আসতে পারে, পোস্টপোন্ড হয়ে যাওয়া কোনো জিনিস আপনার লাইফে আসতে পারে। যদি এখানে দেখেন মেয়েটি যেখানে বসে আছে এটা গ্রে, আর জানলা দিয়ে বাইরের জগৎটা কত গ্রিনিশ, কত কালারফুল, অর্থাৎ এবং সেই কালারটা আস্তে আস্তে মেয়েটার জামাতেও লাগছে। অর্থাৎ এতদিন মকর রাশি আপনাদের মনে হতো যে লাইক গ্রে ওয়ার্ল্ডে আমি আছি, আমার কাছে টাকা নেই, প্রসপারিটি নেই, লাভ নেই, প্রেম নেই, অনেক মকর রাশি এটা ভেবেছে। বাট দেখুন জানলার যে কালারের লাইফটা, যেটা সে এক্সপেকটেশন রাখছে, অর্থাৎ
আমিও এই কালারফুল লাইফ কাটাবো, আমার কাছেও টাকা থাকবে, প্রেম থাকবে, মানি থাকবে, সেটা আস্তে আস্তে মেয়েটার জামায় আসছে। মানেটা কি? অর্থাৎ আস্তে আস্তে আপনার লাইফে আসছে। তো নভেম্বর মাসে কিছু এমন এক্সপেরিমেন্ট আপনার সাথে হবে, এক্সপেরিয়েন্স আপনার হবে, যেখানে আপনি ওই জিনিসটা পাবেন, ওই কালার, ওই লাভ, ওই প্রেম, ওই মানির কিছু ঝলক আপনি পাবেন, এবং পোস্টপন্ড হয়ে যাওয়া কোনো স্পেশাল কিছু আপনার লাইফে অবশ্যই আসবে। দেন কার্ড এসছে অর্ডিনারিনেস। এইটা আমার খুব প্রিয় একটা কার্ড। এখানে 8 অফ পেন্টিকলস, হার্ড ওয়ার্ক দিয়ে আপনি রোজগার করছেন, হার্ড ওয়ার্ক মারাত্মক আছে আপনার, সেটা দিয়ে আপনি রোজগার করছেন, কোনো দিকে চিন্তা নেই, আপনি জাস্ট মানি ম্যানিফেস্ট করছেন। তো নভেম্বর মাসে আপনি মানি ম্যানিফেস্ট করবেন। অ্যান্ড দেন অর্ডিনারি, দেখুন এখানে প্রকৃতি আপনি দেখতে পাচ্ছেন, প্রকৃতিভাবে আমি তো অর্ডিনারি, আমার ফুল দেওয়া আমার কাজ, আমার ফল দেওয়া আমার কাজ, আই এম অর্ডিনারি। বাট যারা দূর থেকে প্রকৃতিকে দেখে, অসাধারণ সুন্দর গাছ, ফুলে ফলে ভরা, এর থেকে সুন্দর তো আর কিছু হতে পারে না, এক্সট্রা অর্ডিনারি তাদের চোখে। তো আপনি হয়তো নিজেকে অর্ডিনারি মনে করেন, কিন্তু আপনার ব্যাপারে অন্যরা কী ভাবে আপনি কোনোদিনও ভেবে দেখেছেন? এক্সট্রা অর্ডিনারি ভাবে, লাইক এ প্রকৃতি। আপনাকে দূর থেকে দেখে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে। এবং নভেম্বর মাসে আপনার এরকম ফিলিং হতে পারে যে আমি তো অর্ডিনারি, আমি কি করছি, আমার পরিবারের জন্য রোজগার করছি, আমি আমার শপে গিয়ে বসছি, এই যা কাজ আসছে করছি, আমার ছেলেকে দেখছি, আমার মেয়েকে দেখছি, কাজের জায়গায় কাজ করছি, জামা কাপড়েরও তেমন নেই, ঠিক নেই, যেমন তেমনভাবে থাকছি। বাট মাই ডিয়ার মকর রাশি, আপনাকে অন্যরা কি চোখে দেখে? অন্যরা একটা অর্ডিনারির চোখে দেখে, অন্যদের চোখে আপনি কিন্তু হিরো। সে মেয়ে হোক বা ছেলে হোক, আপনি একজন হিরো পারসন। আপনাকে হয়তো সামনে থেকে তারা বলে না, অ্যান্ড তার জন্যই হয়তো বেশি জেলাসি, তার জন্যই তন্ত্রমন্ত্র, তার জন্যই ব্ল্যাক ম্যাজিক, কারণ আপনি অন্য চোখে হিরো। যে কিভাবে এত কিছুর পরেও এ লাইফে ম্যানেজ করছে, কিভাবে এত কিছু ঘটনার পরেও এ সুখী আছে, খুশি আছে, যেমন আছে ঠিক স্ট্রাগল করে বেঁচে আছে, ভালো আছে, রোজগার করছে, নিজেকে নিজের দাঁড় করানোর চেষ্টা করছে, ছেলে হোক বা মেয়ে হোক, মকর আছে, তাই অন্যের চোখে আপনি হিরো, লাইক এক্সট্রা অর্ডিনারি ম্যান অর ওম্যান। এটা আপনি জেনে রাখবেন। এবং নভেম্বর মাসে এটা আপনি ফিলিংও করতে পারবেন। কেউ হয়তো আপনাকে এসে বলবে, আপনার কোনো তারিফ করবে, এটা আপনার তখন মনে হবে ওকে, আমাকে আমার ব্যাপারে এই চর্চা হয়। দেন সেলিব্রেশন, কোনো না কোনো সেলিব্রেশনে সামিল হতে পারেন। এটা আগেও আমি বলেছি, 4 অফ ওয়ান্ডের এনার্জি, কোনো অ্যানিভার্সারি, ম্যারেজ সেলিব্রেশন, রিওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশন, বন্ধুদের সাথে কোনো পার্টি গ্যাদারিং আপনি সামিল হতে পারেন। দ্য লাভার্স কার্ড, কারোর লাইফে প্রেম, ভালোবাসা, ম্যারেজ আসতে পারে নভেম্বর মাসে, বা ম্যারেজের একটা সম্ভাবনা, লাভ আসার একটা টুইন ফ্লেম কানেকশন পাওয়ার, বা প্রেমে পড়ার একটা সম্ভাবনা আমি মকর রাশির দেখতে পাচ্ছি নভেম্বর মাসে অনেকের জন্য হতে। মানে সিঙ্গেলরা মানে ডাবল হতে চলেছেন, মিঙ্গল হতে চলেছেন। তো সিঙ্গেলদের জন্য হ্যাপি নিউজ, নভেম্বর মাসে কোনো কোনো মকর রাশির লাইফে প্রেম চলে আসবে। মহাদেবের কি কথা? Embrace positive outlook, seek solution, not problem. দেখেছেন, মহাদেব এক কথা আপনাদের বলছে। আদি শক্তি মাতা, এখানেও লাভার্সদের এনার্জি, মহাদেব এবং মাতা শক্তি এক হচ্ছেন, দুজনে দুজনের হাতটা চেপে ধরে আছে। যদি দেখেন, এটা আমি আগেও বলেছিলাম, কেউ আছে আপনার লাইফে, কেউ আছে আর কেউ আসবে যে আপনার পেছনে হাত শক্ত করে, 2 অফ কাপের এনার্জি ছিল পেছনে, 5 অফ কাপের, যেটা আপনি দেখছেন না, যে আপনার হাত শক্ত করে ধরে থাকবে। নন্দী, পেশেন্স, ওকে, আপনি মহাদেবের খুব প্রিয়, লাইক এ নন্দী। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা, রিওয়ার্ড ফ্রম শিবা। তাহলে মহাদেব প্রথমে যেটা বলছে, এমব্রেস এ পজিটিভ আউটলুক, সিক সলিউশন, নট প্রবলেম। তো মহাদেব বলছে চ্যালেঞ্জেস লাইফে আসে, ঠিক আছে, প্রচুর চ্যালেঞ্জ আসে, তো আপনি পজিটিভ অ্যাপ্রোচ রাখুন চ্যালেঞ্জের প্রতি। এটা তো মহাদেবের পরীক্ষা, লাইফের চ্যালেঞ্জ আসাটা এটা মহাদেবের পরীক্ষা। আপনি পজিটিভ অ্যাপ্রোচ রাখুন এবং সলিউশন খুঁজে দেখুন, আপনি প্রবলেম খুঁজবেন না। নভেম্বর মাসে যদি কোনো চ্যালেঞ্জ আসে আপনার লাইফে,
মহাদেব পরীক্ষা নেবে যে এই চ্যালেঞ্জটার মোকাবিলা এরা কিভাবে করবে, সলিউশন কিভাবে করবে, পজিটিভ কিভাবে করবে, পজিটিভ আউটলুক কিভাবে রাখবে, প্রবলেমটা নিয়ে হাহাকার করতে বসবে না তো, মন খারাপ করবে না তো। তো সিক সলিউশন নট প্রবলেম, অর্থাৎ সলিউশন খুঁজুন, প্রবলেমের দিকে তাকাবেন না। মহাদেব এটা একটা পরীক্ষা নিতে পারে আপনাদের নভেম্বর মাসে কিছু একটা দিয়ে, যে আর আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে রিওয়ার্ড আছে। যে প্রবলেম খুঁজলাম না, আমি সলিউশন খুঁজলাম, মহাদেব এইটা হচ্ছে সলিউশন, অ্যান্ড মহাদেবের নাম নিয়েই করবেন, এটা হচ্ছে সলিউশন, এবং আমি এতে পা বাড়ালাম। দেন তারপর দেখুন তারপর কার এসছে বুল, নন্দী। মহাদেবের বড্ড প্রিয় পাত্র হচ্ছে নন্দী। নন্দী মহারাজের কানেতে আপনি যা উইশ করবেন সেটা না নন্দী মহারাজ মহাদেবের কাছে গিয়ে বলে দেয় এবং আপনার উইশ ফুলফিল হয়। তো এখানে নন্দী আসা মানে আপনার কোনো উইশ ফুলফিল হতে পারে। প্রথমত নন্দীর কানেতে আপনি কিছু বলতে পারেন, অর্থাৎ এই মুহূর্তে যখন আপনি ভিডিওটা দেখছেন এই মুহূর্তে নন্দীর কানে কিছু বলতে পারেন, আর কোনো মন্দিরে গিয়ে আপনি নন্দীর কানে কানে কিছু বলে আসতে পারেন যে আমার এটা লাগবে, অ্যান্ড মহাদেব সে উইশটা নভেম্বর মাসে আপনার ফুলফিল করবে। দেন পেশেন্স, নন্দী পেশেন্সলি না মহাদেবের জন্য বসে থাকে, মহাদেব ধ্যানে বসে থাকে, নন্দী তার পাশে পেশেন্সলি একদম ধৈর্য ধরে বসে থাকে, কখন মহাদেব উঠবে, কখন আমি তার সেবা করব। ওয়াও, হোয়াট এ বিউটিফুল ডিটারমিনেশন। তো মহাদেব এখানে এই কার্ডটা দিয়ে বলেছে ডিটারমাইন্ড থাকুন, পেশেন্স রাখুন, লাইক এ নন্দী। সঠিক টাইমে মহাদেব আসবেন এবং আপনাকে লাইফে একটা রিওয়ার্ড দিয়ে যাবেন, অর্থাৎ সঠিক টাইমে আপনার কাজটা হবে। পেশেন্স রাখুন, কাজের জন্য ডিটারমিনেশন রাখুন, আপনার কোনো না কোনো ভালো কাজ হয়ে যাবে। তো নভেম্বর মাসে ডিটারমিনেশন অ্যান্ড পেশেন্স রাখাটা খুব দরকার। ধৈর্য ধরুন, হচ্ছে না তো হবে না তার তো কোনো মানে নেই, সঠিক টাইম নয় হয়তো এটা, বাট সঠিক টাইমে সত্যি হবে। বাট নন্দীর কানে আপনি কোনো একটা উইশ বলতে পারেন। দেন আদিশক্তি, আমি যেটা আগেই বলেছিলাম যে মহাদেব এবং মাতা শক্তির একটা ব্লেসিংস আপনার সাথে আছে, এবং এটা দেখাচ্ছে দুজনে একে অপরের হাতটা চেপে ধরে আছে। তো এখানে লাভ, প্রেম, ভালোবাসা আসতে পারে কারোর লাইফে, লাভার্স কার্ডে ম্যারেজ হতে পারে, কেউ তার শিবকে পাবে, কেউ তার শক্তিকে পাবে, এবং সেটা ভীষণ টুয়েন ফ্লেম কানেকশন হবে, বিউটিফুল মকর রাশির জন্য। নভেম্বরে কারো যদি প্রেম আসে সেটা একদম মানে লাইকে আদিশক্তি, অর্থাৎ মহাদেব আর শক্তির মতো হবে প্রেমটা, বিউটিফুল। মহাকালীর মতো হবে সেই প্রেমটা, বিউটিফুল। তো এটা একটা সুন্দর একটা মহাদেবের আশীর্বাদ কারুর জন্য। অ্যান্ড দেন হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা। তো কারুর জন্য রিওয়ার্ড আসছে, ওই যে ধৈর্য ধরবেন, ডিটারমিনেশন হবেন, প্রবলেমকে সলিউশন খুঁজবেন, প্রবলেম নিয়ে হাহাকার করবেন না, রিওয়ার্ডটা মহাদেব দেবে। মহাদেব যখন দেখছে এটা মহাদেবের পরীক্ষা, অ্যান্ড আপনি তার সলিউশন খুঁজে পেলেন, প্রবলেম নিয়ে পড়ে রইলেন না, রিওয়ার্ডটা স্বয়ং মহাদেব দেবে। এবং সেই রিওয়ার্ডটা কি হবে, সেই হেল্পিং হ্যান্ড, মহাদেব স্বয়ং তার হাত আপনার দিকে বাড়িয়ে দেবে। এবং মহাদেব এখানে দু রকম জিনিস বলছে, এক হচ্ছে আপনি কাউকে হেল্প করবেন, সেটাও মহাদেবের মাথায় থাকবে, প্লাস মহাদেব আপনাকে হেল্প করবে, অ্যান্ড সেইটা হচ্ছে আপনার রিওয়ার্ড, পুরস্কার, যে মহাদেব আপনাকে হেল্প করছে, আর সেই হেল্পটা ভয়ঙ্কর ভালো কিছু হতে চলেছে, একটা ভয়ঙ্কর পুরস্কার আপনার কাছে আসতে চলেছে। তো মন্দিরে গিয়ে এক তো আপনার অনেকগুলো উপায় বলেছি, সেকেন্ড এখানে নন্দী মহারাজের কানে কানে কিছু বলবেন এবং মহাদেবের কাছ থেকে হেল্পিং হ্যান্ডটা চেয়ে নেবেন, যে মহাদেব হেল্প করো, তোমার হাতটা আমার দিকে দাও, আমি এই প্রবলেমে পড়েছি, হ্যাঁ আমি সলিউশন খুঁজবো, এটাই সলিউশন, তুমি কি বলো। বাকি অ্যাওয়ার্ড রিওয়ার্ডটা মহাদেবের উপর ছেড়ে দিন। দেখুন না মহাদেব নভেম্বর মাসে আপনাদের জন্য কি লিখে রেখেছে, কি রিওয়ার্ড দিচ্ছে, অ্যান্ড আপনি সেটা মাথা পেতে নিন এবং মহাদেবকে বলে আসুন যে আপনি যে রিওয়ার্ডটা তুমি দেবে মহাদেব আমাকে, আমি সেটা হর হর মহাদেব বলে মাথা পেতে নেব। দেখুন না কি পান, কিছু না চেয়েই দেখুন না কি পান। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।